গার্লিক চিকেনটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন হোয়াইট সস বানাবো। এক চামচ ময়দা দিয়ে এখন ময়দাটা ভালো করে বেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি দুধ দিয়ে দেবো। আমি দুধ দিয়ে দিলাম। নাড়াচাড়া করে আমি একটু ক্রিমি হয়ে গেলে পাস্তা দিয়ে দেবো। ওই তো সস হয়ে গেছে অলরেডি। অল্প একটু চিনি দিয়ে দিলাম। আমার চিনি দিতে মনে নাই, প্রথমে চিনি দিতে মনে নাই, তাই এখন দিয়ে দিলাম পাস্তা। খুব সুন্দর হয়েছে। ক্যামেরা থেকে এরকম দেখাচ্ছে জানি না, বাট সরাসরি খুবই সুন্দর লাগতেছে দেখতে, ক্রিমি। এখন আমি চিকেন দিয়ে দেবো। আগে থেকে রান্না করা চিকেন, আমি রান্না করা চিকেন দিয়ে দিচ্ছি। এখন আমি চিকেন ভালো করে মিক্স করে নেব পাস্তার সাথে। হয়ে গেছে হোয়াইট সস পাস্তা। এটা একটু ব্রাউনিশ হয়েছে কারণ এখানে লাল মরিচ দিয়েছি, এই জন্য চিলি ফ্লেক্স দিয়েছি। যদি চিলি ফ্লেক্স অথবা লাল মরিচ না দিতাম তাহলে সাদাই থাকতো। আর এটা হচ্ছে গার্লিক হোয়াইট সস পাস্তা, গার্লিক ফ্লেভারের। এটা একটু বেশি মজা লাগে, মানে আমার ফ্যামিলির সবাই পছন্দ করে। এটা আমরা মাঝে মধ্যে লাঞ্চে খাই, ডিনারে খাই। অনেকদিন পর আবার বানাইছি, এই জন্য আবার ভিডিও করলাম। এটা ভিডিও আরেকটা আছে, তো আজকেও করলাম। এই যে ভিতরে হোয়াইট সসটা আছে, দেখতে খুব সুন্দর ক্রিমি লাগতেছে, আর উপরে ব্রাউনিশ। এটা কিন্তু খেতে অনেক মজা। একেবারে কাছ থেকে দেখাচ্ছি কীরকম হয়েছে। তো এই তো হয়ে গেল গার্লিক ফ্লেভারের হোয়াইট সস পাস্তা।